আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, আমি কল করেছিলাম। আসলে আমাদের ফটোগ্রাফার হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, তাই আপনাকে ডাকা। আমাদের বিয়ের কিছু কাপল ফটোশ্যুট করে দিলেন। হ্যাঁ, শিওর। আপনার ওয়াইফকে ডাকুন, শুরু করি। সাদিয়া, এ জীবনে পাওয়া উপহারের মাঝে, এ জীবনে পাওয়া উপহারের মাঝে তুমি সবচেয়ে দামি। ভুলিনি তোমায়, আজ ভুলিনি আমি, মনেরই মাঝে আছো আজও তুমি। এক জীবনে এক মানুষই হইলি রে দুজন, এই মনেতে বহাইলি দুঃখেরই শ্রাবণ। আগে যদি জানতাম আমি করবি তুই এমন, বিশ্বাস কইরা দিতাম না আমার বুঝমান। পরিসারে পরিসা তোর পাল্টে গেছে মন। ভালোই তো আছো, তাহলে চোখে জল কেন? সত্যিই তাহলে রিলেশন রাখছো না? না, তোমার থেকে আমি বেটার অপশন পেয়ে গেছি। তোমার সাথে না আমার যাচ্ছে না। এতদিনের সম্পর্ক তাহলে মিথ্যা ছিল? না, তবে আমার এখন মনে হচ্ছে তানহা তোমার থেকেও আমাকে বেশি ভালোবাসে। বুঝলাম, কি? তুমি অন্য নারীতে আসক্ত। আমাকে আর এখন তোমার ভালো লাগছে না। বোঝার জন্য থ্যাঙ্কস। আসি। সাদিয়া, তুমি প্রশ্নের উত্তরটা দাও। কি উত্তর দেব? কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ভাষা আমার জানা নেই। কেন? তোমার তানহা কোথায়? তোমার সাথে ঠিক যেভাবে ব্রেকআপ করেছিলাম ঠিক সেভাবে ব্রেকআপ করে চলে গেছে। প্রকৃতির রিভেঞ্জ। হয়তো। তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে কাঁদছো কেন? আসলে জীবনের প্রথম ভালোবাসা না খোলা যায় না। তুমি তো আমার প্রথম ভালোবাসা ছিল, কিন্তু কোনো এক অজানা মোহে আসক্ত হয়ে আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম। কিন্তু পরে আমি আমার ভুলটা বুঝতে পারি। ভোর বুঝে আর কি হবে? সত্যিকারের ভালোবাসা তো তুমি হারিয়েই ফেলেছো। হ্যাঁ, অনেক কষ্ট হচ্ছে। নিজের চোখে নিজের প্রিয় মানুষটাকে অন্য কারোর সাথে দেখাটা খুব কঠিন, খুব কঠিন। সরি। সরি তো আমার বলার কথা, তুমি বলছো কেন? মেহরাব আমার হাজব্যান্ড, ও তোমার ব্যাপারে সবটাই জানে। তোমাকে জেলাসি করানোর জন্য এখানে নিয়ে আসা। তোমার সাথে দেখা না হলে হয়তো খুব বেশি একটা কষ্ট হতো না। খুব বেশি কষ্ট লাগছে কেন জানো? আমি বাদে অন্য পুরুষ তোমার হাত ধরছে। আমি না এই কষ্টটা নিতে পারছি না। তুমি এই কাজটা একদম ঠিক করো, একদম না। পরিসারে পরিসা তোর একই আচরণ।